মিরাজ শেষ করে যখন তিনি আবার ফিরে এলেন, হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবী, সকাল হয়ে গেল। সর্বপ্রথম দেখা হলো আবু জাহেলের সাথে। আবু জাহেলকে দেখা মাত্রই আল্লাহর নবী ডাকতে কয়, চাচা আল্লাহ তাআলা আমাকে রাত্রবেলায় দুইজন ফেরেশতার মাধ্যমে উঠায়া আমার চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে সফর করিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমি আবার উপরে উঠতে শুরু করলাম। আল্লাহর নবী এতটুকু কথা বলতে পারে না। আল্লাহর নবীর হাতের মধ্যে আবু জাহেল হাতটা জোর করে চেপে ধরে কয়, মুহাম্মদ উসকুত, আর বলবা না। মুহাম্মদ যেই কথাটা বলছে কথাটা আবার বলো। আল্লাহর নবী ডাকতে কয়, চাচা আল্লাহ তাআলা আমারে আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমি ছিলাম, সেখান থেকে আমারে উঠায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছে। আবু জাহেল কয়, মুহাম্মদ যেই কথাটা তুমি বলছো এই কথাটা যদি আমি সবার সামনে তোমাকে বলতে পারি তুমি কি বলবা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন সব আপনাদের সামনে কেটেছে। চাচা বলেন তো দেখি আজ পর্যন্ত আমি মুহাম্মদকে একটা মিথ্যা কথা বলছি? আবু জাহেল কয়, না না, একটা মিথ্যা কথা তুমি বলো নাই। আল্লাহর নবী কয়, চাচা আমি কি একটা বিশ্বাসঘাতকতা করছি? কয়, না করো নাই। আমি কি একবার আমানতের খেয়ানত করছি? কয়, না তুমি করো নাই। ও চাচা, আপনি গোটা পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করে আমাকে এই কথাটা বলতে বলেন, আমি আবার ওই একই কথা বলবো। আবু জাহেল কয়, ঠিক আছে তুমি এখানেই দাঁড়ায় থাকো। আবু জাহেল দৌড়ায় চলে গেল। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আবু বকরের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। আবু বকরকে ডাক দিতেছে, আবু বকর বাড়ি আছে নাকি? তাড়াতাড়ি বের হও। আবু বকরের মা ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর বাড়ি আছে। আবু বকরের মাকে ডাক দিয়ে বলা হলো, আবু বকরকে বের হতে বলো। আবু জাহেলের তাড়াহুড়া দেখি আবু বকরের মা বড় ভয় পেয়ে গেল। আবু বকরের মা কয়, কোনো সমস্যা নাকি? কয়, না কোনো সমস্যা নাই। আবু বকরের কোনো বিপদ নাই, তাড়াতাড়ি বের হতে বলো। আবু বকর বের হলো। বের হওয়া মাত্রই আবু বকরের হাতটা খপ করে ধরে আবু জাহেল টানতে টানতে হাতিমে কাবা পর্যন্ত নিয়ে গেল, যেখানে আল্লাহর নবী এখনো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবী, কেমন বিশ্বাসী, কেমন আমানতদার, কেমন ওয়াদা রক্ষাকারী। আল্লাহর নবী বলছে, চাচা আমি এখানে দাঁড়ায় থাকবো। আবু জাহেল যতক্ষণ আসে নাই আল্লাহর নবী ততক্ষণ সেখানেই দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে তো আমার আপনার আমানতের খেয়ানত, আমার আপনার ওয়াদা খেলাফি আছে না নাই? কথা কোন ঠিক কিনা? আজকে তুমি দাবি করো আমি মুহাম্মাদের উম্মতের দল। এ মুসলমান, রজব মাস আসলে তুমি শবে মেরাজের আলোচনা শোনো, মাগার তোমার আমলের মধ্যে আল্লাহর নবীর আমল খুঁজে পাওয়া যায় না। কথা দীর্ঘ হয়ে যাবে, আমি বেশি বিস্তারিত কথা বলবো না। তারপরও জানি না কতটুকু পর্যন্ত আগাতে পারবো, আপনাদেরকে নিয়ে মিরাজের কোন পর্যন্ত আগাইতে পারবো। ভাইরা আমার, আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো মেরাজ আল্লাহর নবীর হয়েছিল। এটা আমাদেরকে আত্মস্থ করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় আল্লাহর নবীর মেরাজ সম্পর্কে একটা কিলোকাল থাকবে না, একটা প্রশ্ন থাকবে না, একটা সন্দেহ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আবু বকর কেমন ইমানদার দেখে। আবু জাহেল হাত ধরে টানতে টানতে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসছে। এই আবু বকর দাঁড়াও, তোমার বন্ধু মুহাম্মদের সামনে দাঁড়াও। আমি সারা জীবন তোমাকে বলছি যে মুহাম্মদ হলো একটা পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ হলো একটা মাজনুন। তুমি বিশ্বাস করো না, তুমি শুধু বলছো আমারে প্রমাণ দাও, প্রমাণ দাও। তোমাকে প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ দেব, প্রমাণ নাও। আবু বকরকে আল্লাহর নবীর সামনে মুখোমুখি দাঁড় করাইছে। আবু জাহেল ডাকতে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কিছুক্ষণ আগে আমার কাছে যে কথাটা তুমি বলেছো কথাটা আবার বলো। আল্লাহর নবী আবু বকরের দিকে ডাকতে কয়, আবু বকর, আল্লাহ তাআলা গত রাত্রে আমাকে আমার ঘর থেকে জাগ্রত করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছে। এরপরে আল্লাহর নবী বলতে যাবে, আবু জাহেল ডাকতে কয়, মুহাম্মদ আর বলতে হবে না, চুপ থাকো, এতটুকু পর্যন্ত চুপ থাকো। আবু জাহেল ডাকতে কয়, আবু বকর বলো তো দেখি, একজন মানুষ যদি একটা শক্তিশালী তাজা তাগড়া ঘোড়ার উপরে সওয়ার হয়ে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছতে চায় তার কতদিন সময় লাগবে? আবু বকর ডাক দেখায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মিনিমাম যদি একটা ঘোড়া স্বাভাবিকভাবে দৌড়ায় যায় তারপরেও তার কমপক্ষে 1 মাস পর্যন্ত সময় লাগবে দৌড়ায় যেতে। ও আবু বকর আবার যদি ওই বাইতুল মুকাদ্দাস থেকে কাবায় ফিরে আসে তাহলে কয়দিন সময় লাগবে? কয় আবার 1 মাস। তাহলে আবু বকর কয় মাস হলো? কয় 2 মাস। ও আবু বকর একজন মানুষ 1 মাস সফর করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলে তার কি একটু বিশ্রামের দরকার নাই? কয় হ্যাঁ বিশ্রাম করা লাগবে। কয়দিন? কয় কমপক্ষে 10 দিন। আবু বকর তুমি বলো, একজন মানুষ যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে আবার বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসে তার সর্বনিম্ন কয়দিন সময়ের প্রয়োজন? আবু বকর ডাক দে কয় কমপক্ষে 2 মাস 10 দিন প্রয়োজন হবে। এবার আবু জাহেল আবু বকরের দিকে ডাক দে কয় আবু বকর এতদিন বলছে তোমার বন্ধু একটা পাগল, তুমি বিশ্বাস করো নাই, আজকে তোমাকে প্রমাণ দিয়ে দেই। তোমার বন্ধু নিজে বলতেছে সে নাকি রাত্রবেলায় সে তার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে আবার রাত্রবেলায় ফিরে এসেছে। আবু বকর তুমি বলো তোমার বন্ধু পাগল না ভালো মানুষ? আপনাদের কি মনে হয়? আরো জোরে বলেন। এবার আমার গভীর মনোযোগ দেন। আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় নবী আল্লাহ, যেই কথাটা আবু জাহেল আমাকে বলে কথাটা আপনি আমাকে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও আবু বকর আল্লাহ তাআলা শুধু আমাকে বাইতুল মুকাদ্দাস নয় বাইতুল মুকাদ্দাস থেকে আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর বাসভবন পর্যন্ত পৌঁছায়া আবার আমার বাড়ি পর্যন্ত ফেরত দিয়ে গেছে। আবু বকর ডাক দেখায় নবী আল্লাহ, ও নবী এ তো সামান্য একটা বিষয় যা দেখা যায় না, কিন্তু নবী এই ফোরাত নদীর পানি ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে, আমি নিজের চোখে দেখতেছি ফোরাত নদীর পানি ডান দিক দিয়ে প্রবাহিত হয়। নবী আমার চোখে দেখা বিষয় আপনি যদি আমাকে বলেন আবু বকর না না ফোরাত নদীর পানি বাম দিক দিয়ে চলতেছে, আমি আবু বকর মুহূর্ত পরিমাণ দেরি করব না, আমি সাথে সাথে আপনার কথাটাকে স্বীকার করব। আমি আবু বকর নিজের চোখকে অবিশ্বাস করব, আমি সাথে সাথে মনে করব ফোরাত নদীর পানি বাম দিক দিয়ে চলতেছে, কারণ আপনি মিথ্যা বলতে পারেন না। ও নবী আপনি বলেছেন আপনার আল্লাহ আপনাকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। নবী আমি আপনার কথা স্বীকার করে নিলাম, আমি পড়ে নিলাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। আমি পাপী গুনাহগার আল্লাহ তোমার দয়া চাই। পড়েন আমি পাপী গুনাহগার আল্লাহ তোমার দয়া চাই, তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো আমার হবে কি উপায়? আমি পাপী গুনাহগার আল্লাহ তোমার দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে কয় আবু বকর তুমি আজকে আমাকে এমন খুশি করে দিয়েছো, আজ থেকে শুধুমাত্র তুমি আবু বকর নও, আজ থেকে আমি নবী তোমার নামের শেষে একটা লকব দিয়ে দিলাম, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম ঈমান আনতে হবে আবু বকরের মতো ঈমান, আবু বকরের মতো ঈমান আনতে হবে বিনা কথায়, এক মুহূর্ত পরিমাণ দেরি হবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সাথে সাথে স্বীকার করতে হবে, সাথে সাথে বিশ্বাস করতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানের চাহিদা। কথা বলুন ঠিক কিনা?